বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, ময়ূর যতটা সুন্দর ঠিক তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল জান্নাতে। ময়ূরের সৌন্দর্যে জান্নাতের সমস্ত পশু পাখি ফিদা ছিল। আপনি হয়তো ভাবছেন ময়ূর আবার কী এমন দোষ করলো যার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। বন্ধুরা, এর পেছনে এক অন্যরকম কাহিনী আছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। এর সাথে এটাও জানাবো যে ময়ূরের মাংস খাওয়া হারাম নাকি হালাল। আর ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো, যদি আপনি ময়ূরকে নিয়ে স্বপ্ন দেখেন তাহলে আপনি কোন মূল্যবান জিনিসটি পেতে পারেন। তাই এই সুন্দর ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, পরেও আরও সব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যখন আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে মাটি থেকে বানালো এবং এরপরে তাদেরকে যখন জান্নাতে পাঠিয়ে দিল, তো তখন তারা খুব আনন্দে এবং খুব সুখে দিন কাটাতে লাগলো এবং বিভিন্ন সুন্দর এবং মিষ্টি ফল খেতে থাকলো। আর তখন হজরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এই কারণেই হজরত আদম আলাইহিস সালামের সাথে শয়তানের শত্রুতা শুরু হয়ে যায়। শয়তান চাইতো কোনো রকমভাবে হজরত আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করতে। শয়তান যখন জানতে পারল যে হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে সমস্ত কিছু খাওয়ার অনুমতি দেওয়া আছে শুধুমাত্র একটি গাছের ফল ছাড়া, তো তখন শয়তান জান্নাতের দরজার কাছে এলো এবং 300 বছর অবধি ওইখানে বসে রইল, যাতে কেউ যদি জান্নাতের দরজা থেকে বাইরে আসে তো তখন শয়তান যেন তার সাথে কথা বলতে পারে। তো 300 বছর পর ময়ূর জান্নাতের বাইরে আসে আর তাকে দেখে শয়তান অনেক খুশি হয়ে যায় এবং বলে, হে সুন্দর পাখি, হে মিষ্টি পাখি, তুমি কে? তখন সে জবাব দিল, আমি ময়ূর। এবং বলে, তুমি কে? তখন শয়তান উত্তর দিল, আমি ফেরেশতা, কিন্তু আমার জান্নাতের ভেতরে যাওয়ার অনুমতি নেই। আমিও চাই জান্নাতের ভেতরটা দেখতে, জান্নাতের সমস্ত সৌন্দর্য উপভোগ করতে। তো শয়তান ময়ূরকে আরও বলে, তুমি যদি আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যেতে পারো তাহলে তোমাকে এমন 3টি কথা বলবো যাতে করে তুমি চিরকাল জীবিত থাকবে, কোনো রকম বয়স বাড়বে না তোমার, তুমি চিরকাল জান্নাতেই থেকে যাবে। এসব শুনে ময়ূর লোভে পড়ে যায় এবং বলে উঠল, আমার তো এত ক্ষমতা নেই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার, কিন্তু একটি সাপ আছে যে কিনা আমার বন্ধু, সে পারবে হয়তো আপনাকে সাহায্য করতে। তো তখন ময়ূরটি ওই সাপের কাছে গেল এবং তাকে শয়তানের কথা সব খুলে বলল এবং সব কিছু শুনে সাপটি বড় খুশি হলো এবং সাপটা ওই শয়তানকে মুখের মধ্যে নিয়ে জান্নাতের ভেতরে চলে গেল এবং শয়তান তার চালে সফল হয়ে গেল। কিন্তু শয়তানের এই জান্নাতে প্রবেশ করাটা আস্তে আস্তে সবাই জেনে গিয়েছিল। আর সবার জানার কারণে ফেরেশতা এসে ওই শয়তানকে জান্নাত থেকে বের করতে লাগলো এবং তখন আল্লাহ পাক হুকুম দিল যে যেন শয়তানকে কিছুক্ষণ জান্নাতে থাকতে দেওয়া হয়। এমতো অবস্থায় শয়তান আরও বেশি সুযোগ পেয়ে যায়, কিন্তু আল্লাহ পাক তো সব কিছুই জানতেন। আর হজরত আদম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্যেই হয়তো শয়তানকে কিছুক্ষণ থাকার অনুমতি দিয়েছিল। সময় যেতে লাগলো, কিন্তু যেহেতু শয়তান আলাদা রূপ ধারণ করেছিল, তো ওই কারণে হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তাকে চিনতেই পারেনি। পরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তো একদিন শয়তান আদম আলাইহিস সালামের কাছে এলো, এসে তাকে বলতে লাগলো, তোমরা সারা জীবন একসাথে থাকো, সারা জীবন খুশি থাকো। এটা শুনে আদম আলাইহিস সালাম শয়তানের কথাগুলো আরও মনোযোগ দিয়ে শুনতে চাইল। আর তখন শয়তান আদম আলাইহিস সালামকে বলে, তোমরা যদি সারা জীবন একসাথে থাকতে চাও এবং যদি চাও সারা জীবন জান্নাতে থাকতে এবং জান্নাতের সমস্ত কিছু উপভোগ করতে, তাহলে ওই গাছটার ফল তোমরা দুজনে খেয়ে নাও। মানে হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বলছে। এটা শুনে হজরত আদম আলাইহিস সালাম যেমন খুশি হলো তেমন ভয়ও করতে লাগলো আল্লাহর বারণ করা কথাটাকে। কিন্তু মা হাওয়া ওই শয়তানের কথাই গলে যায় এবং তারা দুজনেই ওই ফলটাকে খেয়ে ফেলে, যেটা কিনা খেতে বারণ করা ছিল। আর আল্লাহ পাকের নাফরমানির জন্য ফেরেশতাদেরকে হুকুম দিল আল্লাহ পাক যেন হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে পৃথিবীর মাটিতে ফেলে দেয়। অপরদিকে হজরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে একবার শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এইবারেও তাদেরকে কথার জালে ফাঁসিয়ে দেওয়ার জন্য জান্নাত থেকে বের করে দেওয়া হয় শয়তানকে। আর বন্ধুরা, সাথে সাথে ময়ূরকেও শাস্তি দেওয়া হয় এবং সাপটিকেও শাস্তি দেওয়া হয়। যে সাপটি ওই শয়তানকে নিয়ে এসেছিল, আল্লাহ পাক তাকে শাস্তি হিসেবে সেই সাপটির পা কেড়ে নেয় এবং ময়ূরকেও পৃথিবীর মাটিতে ফেলে দেয়।
অন্যদিকে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে। তারা একে অপরকে খুঁজতে থাকে, কাঁদতে থাকে, দোয়া চাইতে থাকে। তো বহু বছর পর আল্লাহ পাক তাদের দুজনের তওবা কবুল করে নেয় এবং তাদেরকে মিলিয়ে দেয়। বন্ধুরা, এই তো গেল ময়ূরকে কেন জান্নাত থেকে বের করা হয়েছিল। এবার বলবো ময়ূরের মাংস খাওয়া হারাম নাকি হালাল। তো বন্ধুরা, এটার উত্তর হচ্ছে হালাল। খাওয়া যাবে ময়ূরের মাংস। ময়ূরের মাংস অনেক পুষ্টিকর হয়, আর তাছাড়া হাদিসেও এ ব্যাপারে উল্লেখ রয়েছে। ময়ূর মূলত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং জাপান এই দেশগুলোতে সবথেকে বেশি পাওয়া যায়। ময়ূর মূলত দুই রকম হয়, সাদা রঙের এবং নীল রঙের। উল্লেখ রয়েছে যে ফিলিস্তিনের বাসিন্দারা সবথেকে বেশি ভালোবাসে এই ময়ূরকে। বন্ধুরা, এবার আপনাদেরকে এটাও বলে দিই যে ময়ূরকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে কি হয়। হাদিসে বর্ণিত আছে যে কেউ যদি ময়ূরকে স্বপ্নে দেখে তাহলে এটা বাদশা এবং অনেক টাকা পয়সার মালিক হওয়ার লক্ষণ। কেউ যদি স্বপ্নে দেখে যে তার হাতে ময়ূর, তাহলে এটা খুব ভালো লক্ষণ এবং খুব তাড়াতাড়ি কিছু সুখবর পাবেই। আর যদি কেউ স্বপ্নে দেখে যে সে ময়ূরের বাচ্চাকে ধরছে, তাহলে এটা বাড়িতে কন্যা সন্তান জন্মানোর লক্ষণ। আর যদি কেউ দেখে তার হাত থেকে ময়ূর উড়ে গেছে, তাহলে এটা ভালো লক্ষণ নয়, এর মানে সে তার টাকা পয়সা হারাবে। তো ময়ূরকে স্বপ্নে দেখলে এটার দুটো দিকই হতে পারে, বাদশাহাত এবং মাল ও খাজানার মালিক। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।